হ্যাঁ গো দিদি, বাড়িতে আছো? হ্যাঁ আসো। এই যে তোমার বাটিটা। আরে তেমন আর কি এনেছি, আগের দিন যে তুমি তরকারি দিলে, খালি বাটি তার ফিরিয়ে দেওয়া যায় না, তাই ভাবলাম একটু পায়েস করে আনি। মহনা তো পায়েস খেতে ভীষণ ভালোবাসে। দাও ওকে দাও। তা বলো, ঘরে কাজ করা কত দূর? না গো, আমার বাড়িতে এখনো অনেক কাজ পড়ে আছে, বসারই টাইম নেই। বাড়ি যাবো, রান্নাবাড়ি করবো, ব্যাস অতটাই। তোমার শ্বশুরের শরীর কেমন আছে? ভালো আছে মানুষটা। আজকে বিকেলে এসে না কিছুক্ষণ থাকবো তোমাদের বাড়িতে, একটু দেখাশোনা করে যাব। তুমি আর একা কোন দিক সামলাবে বলো তো? ডাক্তারের কাছে যাওয়া, রান্না বাড়ি, বাচ্চা সামলানো, সব কিছু হয়। আমি এসে কিছুটা সামনে দিয়ে যাব। এখন রান্না বসিয়েছি তো, তাই আসতে পারছি না। কি গো দিদি, কি করো? তোমরা তো এখন বড়লোকই হয়ে গেছো গো, তোমাদের আর পাত্তাই পাওয়া যায় না। না, আমাদের সাথে এখন কেন কথা বলবে? তোমরা ফ্রিজ কিনেছো, ও বাবা এসিও কিনেছো। তোমরা তো এখন বড় লোক, আমাদের তো কিছুই নেই। আমরা ভাই গরিব মানুষ। তো কি রান্না করলে আজকে? মাটন রান্না করেছো? আমরা আর কোথায় খেতে পারি বলো? আমাদের তো আর খাওয়াই হয় না মাটন, যে দাম, আমরা কিনতেই পাই না গো। আমরা বেশি খেতে পাই না গো, ওই মাসে 7-8 বারই খাই, তার বেশি মাটন খেতে পাই না, যে পরিমাণে দাম বেড়েছে। নতুন শাড়ি পরেছো, দেখি দেখি। ভালোই দাম হবে শাড়িটার। আমরা এই একটা শাড়ি 10 বছর ধরে পরি, আমরা শাড়ি কিনতে পারি? আমরা কিনতে পারি না গো তোমাদের মতন। গো দিদি, শুনছো? মিত্তির বাড়ির পাশের বাড়িতে কি ক্যাচার লাগছে, তুমি শুনো নাই? তুমিও না পারো, কি রান্না বাড়ি বসাইছো? হ্যাঁ চলো আগে গিয়ে ঝগড়াটা দেখে আসি। আরে রান্না, তোমাদের দাদাকে বলেছি রান্না করতে, আজকে আমি রান্নাঘরে ঢুকবো? তুমি পাগল হয়েছো? হ্যাঁ, আজকে আমি ঝগড়া দেখবো। কতদিনের অপেক্ষা ছিল এই ঝগড়া দেখা। আমার পেটের ভাত হজম হচ্ছিল না জানো, এতদিন হলে পাড়ায় একটা ঝগড়া লাগে না, আমি ঝগড়া দেখতে পারি না। মাঝখানে তো আমি পুরকি কেটেছিলাম, আমার তো মনে হয় এই জন্যই ঝগড়াটা লেগেছে। মাথা আসটানো সময় পাচ্ছি না গো, চলো চলো তাড়াতাড়ি চলো।